আচ্ছা চলো আমি স্টার্ট করে দিচ্ছি, প্রবলেমটা ডিসকাসটা শুরু করে দিই। যারা করতে পেরেছো ঠিকঠাকই করতে পেরেছো। সৌমাল্য, তোমার কোথাও একটা প্রবলেম হয়েছিল, আমি না অতটা লক্ষ্য করিনি। ঠিক আছে, আচ্ছা আমি প্রবলেমটা করছি, দেখো। আচ্ছা, এবার দেখো আমি প্রবলেমটা শুরু করছি। এটা ইকুইলিব্রিয়াম, তো আমি প্রথমে ইকুইলিব্রিয়ামটা একটু ডিসকাস করে নিই। ইকুইলিব্রিয়ামটা দেখো, ইকুইলিব্রিয়ামে কি হচ্ছে দেখো, এই ডিরেকশনে টি, এই ডিরেকশনে এফ ই, এই ডিরেকশনে এম জি। এই অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছে বলো? 45। কি বললাম বলো? এইটা কত বলে দিয়েছে বলো? 45। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলো, এটা যদি 45 বলে দেয়, তাহলে আমি ইকুয়েশন কি লিখতে পারি বলো? একে আমি দুটো ভাগে ভেঙে নিতে পারি, একটা এই ডিরেকশনে, একটা এই ডিরেকশনে। কারেক্ট? একটা এই ডিরেকশনে, একটা এই ডিরেকশনে। ওকে, আচ্ছা মনে আছে আগের দিন আমরা এই ইকুইলিব্রিয়ামের এই দুটো ইকুয়েশন লিখেছিলাম? আগের দিন আমরা ইকুইলিব্রিয়ামের এই দুটো ইকুয়েশন লিখেছিলাম বলো? আচ্ছা, এই দুটো ইকুয়েশন যদি লিখি, তাহলে এই 1 আর 2 কে যদি আমি ডিভাইড করে দিই, 1 আর 2 কে যদি আমি ডিভাইড করে দিই, এটা ইকুইলিব্রিয়ামে 1 আর 2 কে যদি আমি ডিভাইড করে দিই, দেখো তো এইটা পাই কিনা। tan থিটা ইকুয়াল টু, tan থিটা ইকুয়াল টু, এই যে দেখো একই তো জিনিস, কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2l sin থিটা হোল স্কোয়ার ইন্টু mg। বলো পাই কিনা? এই যে এই 1 আর 2, কারণ এখানেও তো অ্যাপ্লিকেবল সেম। বলো অ্যাপ্লিকেবল না এখানেও? তাহলে এবারে বলো tan থিটার ভ্যালু কত বলো? 1। কারেক্ট? কে কিউ স্কোয়ার বাই 2l sin থিটার ভ্যালু 1/√2 এর হোল স্কোয়ার ইন্টু mg। তাহলে দেখো তো এইখান থেকে আমি এই ইকুয়েশনটা পাই কিনা, কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ইকুয়াল টু 2mg। এই ইকুইলিব্রিয়াম থেকে আমি এই ইকুয়েশনটা পাই, ইকুইলিব্রিয়াম থেকে। হ্যাঁ স্যার। কারেক্ট, ইকুইলিব্রিয়াম থেকে আমি এই ইকুয়েশনটা পেয়েছি। আচ্ছা এইবার আমি চলে যাচ্ছি, এইবার আমি চলে যাচ্ছি এই প্রবলেমটাতে। এখানে ঘটনাটা কি ঘটছে দেখো, বলেছে 53 ডিগ্রি থেকে ছেড়ে দিয়েছে, 53 ডিগ্রি থেকে ছেড়ে দিয়েছে। আচ্ছা তাহলে যখন 53 ডিগ্রি থেকে ছেড়ে দিয়েছে, আমি ওই সময়ের ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করছি। ওই সময় আমি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করছি, তখন ধরো টেনশন T1 হয়ে গেছে, আর এই অ্যাঙ্গেলটা যদি 53 হয়, এই অ্যাঙ্গেলটাও 53, আর এই ডিরেকশনে তখন আমার FE1, মানে নতুন তোমার কি বলে, নতুন তোমার, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। হ্যাঁ স্ট্যাটিক কৌলম্বিক ফোর্স। তাহলে ভ্যালু কত হবে বলতে পারবে? দেখো তখন ভ্যালু হবে, এই লেন্থটা হবে, মানে কে কিউ স্কোয়ার বাই, এই লেন্থটাকে যদি আমি এল বলি, বলো তো এল এর ভ্যালু কত হবে? দেখো এই ট্রায়াঙ্গেল থেকে, হ্যাঁ ঠিক, এই ট্রায়াঙ্গেল থেকে, এই ট্রায়াঙ্গেল থেকে, সরি এটাকে এল বলবো না, এটাকে আর বলবো, কারণ এটা এল বলে দিয়েছে। এইটা এল, আর এইটা r/2, আর এইটা 53। তাহলে বলো আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি, দেখো আমি লিখতে পারি r/2 ইকুয়াল টু l sin 53। বলো ইয়েস স্যার। লিখতে পারি? আচ্ছা, যদি আমি এটা লিখতে পারি, তাহলে দেখো এখান থেকে r মানে হচ্ছে l sin 53/2, কারণ আমার টোটাল লেস r। বলো তো sin 53 এর ভ্যালু কত? 4/5। তাহলে এইটা তো r স্কোয়ার না, তাহলে এটা কি আসছে বলো তো? কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি 8l/5 হোল স্কোয়ার। হ্যাঁ স্যার। আচ্ছা,
আর এইদিকে কি কাজ করছে? এমজি, রাইট? এবারে মন দিয়ে শুনবে। আমি এটাকে যদি রিলিজ করে দিই তাহলে এই মানে বলটা এই ডিরেকশনে পড়বে, যেটা এই টেনশনের সাথে পারপেন্ডিকুলার, রাইট? এই টেনশনের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এই ডিরেকশনে এইটা যদি 53 হয় তাহলে এইটাও 53, এইটা যদি 53 হয় এইটাও 53, am I রাইট? তাহলে এই FE1 এই ডিরেকশনে কাজ করবে FE1 cos 53, আর এই ডিরেকশনে কাজ করবে, আচ্ছা এইটা যদি 53 হয় তাহলে এইটাও 53, এদিকে কাজ করবে mg sin 53। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে এই লাইন বরাবর, এই লাইন বরাবর নেট ফোর্স কত কাজ করবে? এফ নেট নিচের দিকে, সেটা হচ্ছে mg sin 53 মাইনাস fe1 cos 53। এটা কে কে বুঝতে পেরেছো বলো? রাইট? আচ্ছা এইটা মানেই হচ্ছে m ইন্টু a ট্যানজেনশিয়াল না? তাহলে বলো তো a ট্যানজেনশিয়াল এর ভ্যালু এইটা বাই m হবে না? বলো এইটা বাই m হবে না? হ্যাঁ স্যার। আচ্ছা এবার এইটাকে যদি আমি ক্যালকুলেট করি আসে হচ্ছে 25/32 mg fe1। তুমি বলবে দাদা কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার আছে, তো এমজি কি করে এলো? আরে বাবা এই ফর্মুলাটা ইউজ করে দেখো এটা আসছে কিনা। দেখো আমি ক্যালকুলেট করলাম, এখান থেকেই দেখা যাচ্ছে 8 64 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, রাইট? দেখো তো এটা আসছে কিনা, আসছে? বলো আসছে? হ্যালো, আসছে? হ্যাঁ হ্যাঁ স্যার আসছে। আচ্ছা এবার দেখো তার মানে কি আমি এটি কে লিখতে পারি এমজি নিচে এম সাইন 53 মাইনাস 25/32 ইন্টু কস, আচ্ছা এমজি cos 53 মানে 3/5। 3/2। এখান থেকে এম 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 কেটে গেল, জি কমন নাও, 4/5 মাইনাস ওহো এটা 5 হবে, তার মানে এখান থেকে 3, 15/32 which comes out to be 53g/160। মিলেছে? বলো মিলেছে? হ্যাঁ হ্যাঁ। ওকে ফাইন, তাহলে আমরা এই প্রবলেমটা করেছি। আচ্ছা দেখো আমরা কি নিয়ে ডিসকাস করছিলাম বলো? ইলেকট্রিক ফিল্ড। এবার তোমরা আমাকে বলো এই যে ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমরা যে ডিসকাস করছিলাম অ্যাবসলিউটলি, এই ইলেকট্রিক ফিল্ড তৈরি করার জন্য কটা চার্জ দরকার? একটা না দুটো? একটা। একটা চার্জ। আর ইলেকট্রিক ফোর্স এক্সপেরিয়েন্স করার জন্য কটা চার্জ দরকার? দুটো। ভেরি গুড। তার মানে মনে থাকবে যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা চার্জই তৈরি করতে পারে, মিনিমাম একটা চার্জ তৈরি করতে পারে। তার মানে আমাকে যদি বলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে, তাহলে আমাকে কোয়েশ্চেনে কটা চার্জ দিয়ে দেবে বা কটা সেকশন দিয়ে দেবে? একটাই সেকশন দিয়ে দেবে, তাই না? যেমন আজকে আমি কয়েকটা প্রবলেম করাচ্ছি, দেখো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইটলি চার্জ রড। দেখো এগুলো খুব কনসেপচুয়াল, প্রচুর কাজে লাগবে। সেম জিনিস ম্যাগনেটিজমে আসবে, ক্যালকুলেশন সেম। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু
ইউনিফর্মলি চার্জ রড। কি বলতে চেয়েছে দেখো, আমার কাছে একটি রড আছে, কারেক্ট? আমার কাছে একটি রড আছে, এই রডটা এইখান থেকে এই পর্যন্ত, যার লেন্থ এল, আর এই লেন্থে টোটাল চার্জ আছে কিউ, ক্যাপিটাল কিউ, কারেক্ট? তাহলে আমি যদি ল্যামডা ডিফাইন করি কিউ বাই এল, এই ল্যামডাকে আমি কি বলবো বলো? চার্জ ডেন্সিটি। লিনিয়ার চার্জ ডেন্সিটি। কি বললাম বলো? লিনিয়ার চার্জ ডেন্সিটি, কারেক্ট? আচ্ছা, এইটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট আছে, মানে ব্যাপারটা এরকম, এই ইনফাইনাইটলি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, কারেক্ট? এবার আমাকে বলেছে এইখানে একটি পয়েন্ট আছে, এইখানে এইখানে একটি পয়েন্ট আছে পি। এই পি পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত এইটা বার করতে দিয়েছে। ওকে, তো আমরা এতদিন যেটা বার করেছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির জন্য, সেটা হচ্ছে পয়েন্ট চার্জের জন্য, তাই না বলো? পয়েন্ট চার্জের জন্য, তাই না বলো? Yes. তাহলে এখন যদি আমাকে বার করতে দেয় এই রডের জন্য, তাহলে ডেফিনেটলি আমার পয়েন্ট চার্জের জন্য বার করে তারপরে ইন্টিগ্রেট করতে হবে, এটা তো বোঝা যাচ্ছে, বলো? হ্যাঁ। পয়েন্ট চার্জের জন্য বার করে তারপরে ইন্টিগ্রেট করতে হবে, এটা তো বোঝা যাচ্ছে। আচ্ছা, এইটা যদি বোঝা যায় তাহলে আমি কি করছি দেখো, মন দিয়ে শুনবে। এই যে পি পয়েন্টটা বলে দিয়েছে, দেখো পি পয়েন্টটা বলে দিয়েছে পি পয়েন্টটা এই যে দুটো এক্সট্রিমিটি আছে, দেখো এই যে দুটো এক্সট্রিমিটি আছে, কারেক্ট? এইখানে এটা θ1 আর এইখানে এটা θ2 অ্যাঙ্গেল করে আছে, আর এই ডিসটেন্সটা ডি, এই যে এইখান থেকে এর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা ডি। এই যে ল্যামডা কুলম পার, এই যে কিউ বাই এল, এটার তোমার ইয়ে কি হবে বলো? কৌলম পার মিটার না? বলো কৌলম পার মিটার না? আচ্ছা, এবারে শোনো আমি কি করছি। আমি এই পয়েন্ট থেকে ওপরে ওয়াই ডিস্টেন্সে ডিওয়াই একটা ডিস্টেন্স নিয়েছি, তাহলে বলো তো ডিওয়াই এ কত চার্জ আছে? যদি ডিকিউ চার্জ থাকে তাহলে ডিওয়াই এ কত চার্জ হবে? ল্যামডা ডিওয়াই না? ভেবে দেখো, বলো। আমি এখান থেকে ওয়াই পর্যন্ত একটা ডিস্টেন্স নিয়েছি, তারপরে ছোট্ট একটা মানে অংশ নিয়েছি, সেটা হচ্ছে ডিওয়াই, তাহলে ডিওয়াই এ কত চার্জ হবে বলো? ল্যামডা ডিওয়াই। ল্যামডা ডিওয়াই। আচ্ছা বলো তো এই যে চার্জটা ডিকিউ যেটা, এটা কি স্মল না বিগ? স্মল। স্মল তাহলে এটাকে পয়েন্ট চার্জ ধরতে পারি? করতে পারি। তার মানে বেসিক্যালি এখানে একটা ডিকিউ চার্জ না? তার মানে ভেবে দেখো, এই ডিকিউ চার্জের জন্য এই পয়েন্ট পি তে, বলো এই পয়েন্ট পি তে আমার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এই ডিরেকশনে হবে না? বলো, এই ডিরেকশনে যদি ডিই হয় তাহলে বলো তো ডিই এর ভ্যালু কত হবে? পারবে তোমরা? কে ডিকিউ বাই কে ডিকিউ বাই, আচ্ছা এই লেন্থটা আমি ধরছি এল। কোনো ডাউট আছে বলো তো? সরি, এল স্কোয়ার, তাই না? Yes. আচ্ছা, এবারে আমি কি করছি দেখো, আমি ধরছি, কোথায় গেল বেটা, হ্যাঁ, এইখান থেকে এই ডিস্টেন্সটা থিটা। তাহলে তোমরা আমাকে বলো তো এই ট্রায়াঙ্গেলটাতে ডি এল, সরি ডি ওয়াই আর এল এর মধ্যে কি রিলেশনশিপ? আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু ডি ট্যান থিটা, বলো লিখতে পারি? হ্যালো? আর Yes, sir. এল ইকুয়াল টু কি লিখতে পারি? ডি সেক থিটা, বলো Yes, sir. লিখতে পারি? আচ্ছা, এবারে আমি এইখানটাই করছি দেখো, কে ডি কিউ এর জায়গায় ল্যামডা ডিওয়াই। আচ্ছা, এল স্কোয়ার মানে কত বলো? এই যে ডি স্কোয়ার সেক স্কোয়ার থিটা, Yes, sir. ডি স্কোয়ার
sec স্কয়ার থিটা। কোনো ডাউট আছে? আচ্ছা এবার দেখো y মানে হচ্ছে d tan থিটা, তাহলে বলো তো dy মানে কত? d sec স্কয়ার থিটা d থিটা না? আরে tan থিটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি কি হয়? sec square theta. কারেক্ট। এবার দেখো এই dy এর জায়গায় যদি আমি এইটা বসিয়ে দিই, এই যে dy এর জায়গায়, তাহলে আমার ডি কি আসছে বলো তো? এইটা আসছে কে ল্যামডা বাই ডি ইন্টু ডি থিটা। দেখো তো এটা আসছে কিনা। আসছে। আচ্ছা এবারে আমি কি করছি মন দিয়ে শুনবে। এই যে ডি ইটা, এইটা তো এই ডিরেকশন, বলো তো এই ওয়াইটা যদি একটু ওপরে হয়, কারণ আমাকে ধীরে 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 ওয়াইটা বাড়াতে হবে, তো যদি আমার ওয়াইটা ওপরে হয় তাহলে ডিই এর ডিরেকশনটা কোন দিকে হবে? চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ বলো। চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ তার মানে ভেবে দেখো, যদি আমার ওয়াই চেঞ্জ হয় তাহলে ডিই চেঞ্জ হবে, হবে না? ইনফ্যাক্ট ভেবে দেখো এই ডিটা ডি থিটার উপর ডিপেন্ড করছে, মানে থিটার যত চেঞ্জ হবে ডিই চেঞ্জ হবে। এই অবধি ক্লিয়ার ডিয়ার? হ্যাঁ sir। আচ্ছা এবারে আমি কি করছি লক্ষ্য করো, আমি এর ডি তো এই ডিরেকশনে, একে এই দিকে আর এই দিকে আমি ভেঙে নিচ্ছি। এইটা যদি থিটা হয় এইটা, তাহলে এইটাও থিটা না? কারেক্ট। আমি একে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বলছি আর একে প্যারালাল কম্পোনেন্ট বলছি। বলো তো প্যারালাল টু হোয়াট? এই রড। Rod. বললাম বলো, প্যারালাল টু হোয়াট? এই রড। আর পারপেন্ডিকুলার টু হোয়াট? Rod. রড। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা এবারে তোমরা আমাকে একটা কথা বলো, এই ডিই পারপেন্ডিকুলার এটার ভ্যালু কি হবে? ডিই পারপেন্ডিকুলার ডিই cos থিটা হবে না? আর ডিই প্যারালাল ডিই sin থিটা হবে না? দেখো বুঝতে হ্যাঁ, পেরেছো কিনা। এবার আমি যদি তোমাকে বলি, মন দিয়ে শোনো, আমি ই পারপেন্ডিকুলার পুরোটা চাইছি, তার মানে আমার ইন্টিগ্রেশন ডিই পারপেন্ডিকুলার আবার ইন্টিগ্রেশন ডিই cos থিটা, তাই না? yes sir. এবারে বলো এই যে থিটার ভ্যালু কোথা থেকে কোথায় ইয়ে হবে? theta 2 থেকে theta 1 না, মন দিয়ে দেখো, থিটা টুটা এক্স অ্যাক্সিসের নিচে না উপরে? হ্যাঁ নিচে আছে, যদি নিচে হয় তাহলে থিটা টুটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। তার মানে এটা থিটা 2 থেকে থিটা 1 হবে না? বলো। হ্যাঁ 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 আচ্ছা এইটা এইটা এবার ডিই তুমি এটা জানো, এই যে দেখো কে ল্যামডা বাই ডি, তার মানে আমি ইন্টিগ্রেশন দিলাম মাইনাস থিটা 2 টু থিটা 1 কে ল্যামডা বাই ডি cos থিটা ডি থিটা। কে ল্যামডা ডি কনস্ট্যান্ট, cos থিটাকে ইন্টিগ্রেট করলে sin থিটা হয়, sin থিটা হলে এইটা থেকে আমি এইটা পাবো কিনা দেখো তো, কে ল্যামডা বাই ডি, রাইট, sin থিটা 1 প্লাস sin থিটা 2। দেখো এটা পাচ্ছি কিনা। দেখো এটা পাচ্ছি হ্যাঁ কিনা, এটা আসছে। রাইট। আচ্ছা সেম ভাবে বলো তো ই পারপেন্ডিকুলার কি হবে, প্যারালাল কি হবে? তোমরা জানো ইন্টিগ্রেশন ডিই প্যারালাল ইন্টিগ্রেশন ডিই sin থিটা মাইনাস থিটা 2 টু থিটা 1, বলো। তারপরে হ্যাঁ sir. তারপরে ইন্টিগ্রেশন মাইনাস থিটা 2 টু থিটা 1 কে ল্যামডা বাই ডি sin থিটা ডি থিটা, তাই না? এইটা ক্যালকুলেট করলে আসবে কে ল্যামডা বাই ডি cos থিটা 2 মাইনাস cos থিটা 1। বলো এটা আসবে কি আসবে না? বলো এটা আসবে কি আসবে না? আসছে। তাহলে তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো, যে যদি একটা রড হয় যার লেন্থ এল আর তাতে চার্জ কিউ, তার জন্য আমার যে ইলেকট্রিক ফিল্ডটা হবে তার দুটো ডিরেকশন থাকবে, তাই না? বলো, তার দুটো ডিরেকশন থাকবে। হ্যালো, হ্যাঁ sir। ক্লিয়ার? ক্লিয়ার? yes sir. আচ্ছা এবার তোমরা আমাকে এইটা বলতে পারবে, দেখি এই যেটা করলাম এইটা মনে রেখে, ধরো আমার একটি রড আছে, কারেক্ট, এখানে ল্যামডা দিয়ে দিয়েছে, কি বললাম বলো, ল্যামডা দিয়ে দিয়েছে।
ঠিক এর মিড পয়েন্টের এই পয়েন্টে, যেটা এখান থেকে ডি ডিস্টেন্স দূরে, এখানে আমার ইলেকট্রিক ফিল্ড কত হবে বলতে পারবে? আচ্ছা, একদম মিড পয়েন্ট থেকে উপরে, তার মানে এইটা যদি আমি জয়েন করি, দেখো সেম ভাবে এটা আমি জয়েন শুধু করলে বলো, পারপেন্ডিকুলার কম্পোনেন্টে থাকবে, আরেকবার বলো। শুধু ই পারপেন্ডিকুলারটা থাকবে, মানে তোমরা কি সাইন একটা জিনিস লক্ষ্য করেছো, এটা θ1 আর এটা θ2, θ1 ইকুয়াল টু θ2, দেখো তো লক্ষ্য করেছো কিনা? হ্যালো, হ্যাঁ স্যার। যদি θ1 আর θ2 সেম হয়, তাহলে ই প্যারালাল কম্পোনেন্টটা জিরো হয়ে যাচ্ছে না? এই ফর্মুলায় বসিয়ে দেখো তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলো জিরো হয়ে যাচ্ছে না, তাই না? হ্যাঁ, স্যার। আচ্ছা, এইটা যদি জিরো হয়ে যায়, তাহলে বলো তো ই পারপেন্ডিকুলার ভ্যালু কত হচ্ছে? ই পারপেন্ডিকুলার ভ্যালু কত হচ্ছে তোমরা পারবে? K lambda d by 2 K lambda d কে times 2 ল্যামডা, sin. কে ল্যামডা ডি, বলো বলো বলো, ঠিকই বলছো, কে ল্যামডা ডি বাই 2 by 2 sin sin থিটা 2 sin theta. বোঝা গেছে? বলো বোঝা গেছে? বলো হ্যাঁ, বোঝা স্যার। গেছে? তার মানে একদম মিড পয়েন্টে যদি হয়, তাহলে এই যে পারপেন্ডিকুলার মানে এই ডিরেকশনে না, দেখো পারপেন্ডিকুলার মানে এই ডিরেকশনে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইবারে আমি তোমাদের এইটা একটু অন্যভাবে বোঝাই। এটা তো বুঝতে পেরেছো? এটা তো বুঝতে পেরেছো? yes এবারে আমাদের এক্সামে প্রবলেম কিরকম আসে শোনো। কিরকম প্রবলেম আসে সেটা বলার আগে আমি তোমাদের এইটা যদি বলি, এই যে রডটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, এই রডটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে লাই করছে, মানে ইনফাইনাইটলি লার্জ রড। কি বললাম? ইনফাইনাইটলি লার্জ রড, ঠিক আছে? তাহলে তাহলে ঠিক এই রডের মিড পয়েন্টে প্যারালাল কম্পোনেন্ট থাকবে না থাকবে না? না থাকছে না। থাকছে থাকবে না, না। তাই না? কিন্তু পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা থাকবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট যদি থাকে, ভেবে দেখো এইটা মাইনাস ইনফিনিটি আর এইটাও প্লাস ইনফিনিটি, তার মানে এইটা যদি আমি এইদিকে জয়েন করি, তখন বলো তো θ1 এর ভ্যালু আর θ2 এর ভ্যালু কত হচ্ছে? 90 ডিগ্রি না? ভেবে হ্যাঁ। দেখো, হ্যাঁ। এই পয়েন্টটা ইনফিনিটিতে যাচ্ছে, তার মানে এই θ1টা বাড়ছে না? ভেবে দেখো, বাড়তে বাড়তে ইনফিনিটিতে যখন গেছে, তখন এই ইয়েলো লাইনটা আর এই দিকের গ্রিন লাইনটা অলমোস্ট প্যারালাল। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে বলো তো ই পারপেন্ডিকুলারের ভ্যালু কত হবে? 2k ল্যামডা বাই ডি না? হ্যাঁ, তাই না? তাই না? আর ই প্যারালাল 0। দিস ইজ ফর, বলো, ইনফাইনাইট রড। আমি কি বোঝাতে পেরেছি? এবার তোমরা হ্যাঁ, আমাকে একটা কথা বলবে যে দাদা ইনফাইনাইট রড কি পসিবল? প্রবলেম কিরকম আসে দেখো কম্পিটিটিভ এক্সাম গুলোতে, মন দিয়ে শোনো। ইনফাইনাইট ইজ আ, কি বললাম? ইনফাইনাইট ইজ আ রিলেটিভ টার্ম। কি বললাম? ইনফাইনাইট ইজ আ রিলেটিভ টার্ম। কিরকম? ধরো এখানে একটা এলিফ্যান্ট আছে, এলিফ্যান্টের লেজ, ঠিক আছে? আর এইখানে একটি পিঁপড়ে আছে, অ্যান্ড এই পিঁপড়েটা যদি এলিফ্যান্টটাকে দেখে, ও অনেক বড় দেখবে না? হ্যাঁ বলো, স্যার। পুরো এলিফ্যান্টটাকে কি ও দেখতে পাবে? পাবে না। এবার এই পিঁপড়েটা যদি অনেক দূরে চলে যায়, ধরো এখানে চলে গেছে, তখন কি ও পুরো ইয়েটাকে দেখতে পাবে? হ্যাঁ দেখতে পাবো। তার মানে ভেবে দেখো, যখন ও কাছে থাকবে, এই পজিশন মানে 1 নাম্বার পজিশন আর 2 নাম্বার পজিশন, ভেবে দেখো 1 নাম্বার পজিশনের রেসপেক্টে এই এলিফ্যান্টটা ইনফাইনাইট, কিন্তু 2 নাম্বার পজিশনের রেসপেক্টে এই পয়েন্টটাকে ইনফাইনাইট না। না। আমার বলার বক্তব্যটা এরকম, তোমাদের এক্সামে দেওয়া থাকবে এরকম, দেখো ধরো এরকম একটি রড দেওয়া আছে যার 1 মিটার লেন্থ, এবার বলেছে তার জাস্ট কাছে, খুব কাছে, যেটার এই ডিস্টেন্সটা মানে ডি 1 মিলিমিটার,
এবার বলো এই 1 মিটারের রেসপেক্টে এই 1 মিলিমিটার কাছে না দূরে, মানে ছোট না বড়? ছোট। ছোট। মানে এইটার যদি লেন্থ এল হয়, এইটা যদি ডি হয়, বেসিক্যালি এল ভেরি ভেরি গ্রেটার দ্যান ডি না? হ্যাঁ হ্যাঁ ভেবে দেখো এই কন্ডিশনটা যখন স্যাটিসফাই করছে তখনই আমাকে ইনহেরেন্টলি কি বলে দিচ্ছে, এই রডটা খুব বড়। খুব বড় মানে ইনফাইনাইট। আমি কি বোঝাতে পারছি? মানে তোমাকে বলে দিয়েছে এরকম একটা রড আছে, এখান থেকে ডি ডিস্টেন্স দূরে, যেখানে এল ভেরি ভেরি গ্রেটার দ্যান ডি। কারেক্ট? তাহলে এই পয়েন্টে তোমার এই ডিরেকশনে 2k ল্যামডা বাই ডি, 2k ল্যামডা বাই ডি, এদিকে মাইনাস ইনফিনিটি, এদিকে ইনফিনিটি, এইটা অ্যাপ্লিকেবল হবে। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, আমি তোমাদের উত্তর দেব। বলো ডাউট আছে? বলো ডাউট আছে? তার মানে ইনফিনিটি এটা তো একটা রিলেটিভ ওয়ার্ড, এম আই রাইট? এটা কি অ্যাবসলিউট ওয়ার্ড? তাহলে তোমাদের এক্সামে যদি এইরকম ঘটনাগুলো ঘটে, ধরো এটা শর্ট কোশ্চেনই দিতে পারে 1 mm 1 মিলিমিটার, তখন তোমাকে এই অ্যাপ্রক্সিমেশনটা নিতে হবে। এই অ্যাপ্রক্সিমেশনটা মানেই হচ্ছে এলটা ভেরি লার্জ না? এই অ্যাপ্রক্সিমেশনটা মানেই হচ্ছে এলটা ভেরি লার্জ না? বলো আমি কি বোঝাতে পারছি? ফর্মুলাটা মনে থাকবে? আচ্ছা, নেক্সট, সেমি ইনফাইনাইট রড। দেখো, সেমি ইনফাইনাইট রড মানে এইখানে একটা পয়েন্ট আছে পি, এটা ডি, আর এইটা গেছে ইনফাইনাইট পর্যন্ত। কি বললাম? এবার তাহলে তোমরা আমাকে বলো এখানে θ1 কত বলতে পারবে? এটা ইনফাইনাইট মানে ওপরটা ইনফাইনাইট পর্যন্ত গেছে। 90 ডিগ্রি। ভেরি গুড। ভেবে দেখো এই পয়েন্টটা যদি পি হয়, এখান থেকে এইটা যদি আমি ইনফাইনাইটে যদি এটাকে আমি ইয়ে করি, এটা অলমোস্ট 90 ডিগ্রি হবে না? আচ্ছা, বলো তো θ2 টা কত? θ2 আরে 0 ডিগ্রি। আরে বাবা এই লাইনের বরাবরই তো, এর তলায় কি আছে ভেবে দেখো। এই যে এই পি পয়েন্টটা জাস্ট এর প্যারালালে এখানে চলে এসেছে, তার মানে θ2 কমে যাচ্ছে না? আচ্ছা, তাহলে তোমরা আমাকে একটা কথা বলো, এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কত হবে? তোমরা বলবে ওই ভ্যালু পুট করে। দেখো তো এটা হচ্ছে কিনা। আরে বাবা এই যে θ1 90, θ2 0, এই এখানে 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 পুট করো কেডি বাই ল্যামডা, আর এই যে এই ফর্মুলায় কত আসছে? আচ্ছা এইটা কত আসছে? ই প্যারালাল আসছে সবার। তাহলে বলো তো এর নেট রেজাল্ট্যান্ট কোন দিকে হবে? এই দিকে না? ই নেট ভ্যালু কত হবে বলো? তোমরা জানো √2 k ল্যামডা বাই ডি। বলো √2 k ল্যামডা বাই ডি। এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি না? আমি কি বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি? ওকে, আচ্ছা এই রিলেটেড আমি কয়েকটা প্রবলেম দেব, তবে এক্ষুনি না, একটু পরে। এই রিলেটেড আমি কয়েকটা প্রবলেম দেব, তবে এক্ষুনি না, একটু পরে। আচ্ছা দাঁড়াও আগে আর্কটা করিয়ে নি, তাহলে আমাদের প্রবলেমটা দিতে সুবিধা হবে। আচ্ছা আর্কটা করানোর আগে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেব। হোমওয়ার্কটা দেখো এই 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 ফান্ডার উপরে। হোমওয়ার্কটা দেখো, একটা রড আছে মাইনাস ইনফিনিটি
টু প্লাস ইনফিনিটি, কারেক্ট? এর ল্যামডা কুলম পার মিটার। ওকে, ঠিক আছে। ঠিক এই ডি ডিস্টেন্স দূরে একটি চার্জ রাখা আছে কিউ অ্যান্ড এম মাসের, রাইট? কিউ অ্যান্ড এম মাসের, ঠিক আছে? কোনো ডাউট আছে? আচ্ছা, এবারে দেখো, বলো তো ইলেকট্রিক কৌলম্বিক ফোর্স কোন দিকে কাজ করছে? ওপর দিকে। উপর দিকে। করে আর নিচের দিকে কি কাজ করছে? এমজি, হ্যাঁ ঠিক আছে? তাহলে যদিও ওরা ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে বলো তো এই কৌলম্বিক ফোর্সের ভ্যালু কত? একটু আগেই আমরা ক্যালকুলেট করলাম, 2k ল্যামডা ওকে ল্যামডা বাই, ডি। তাই না? তাহলে যদি এই ইকুইলিব্রিয়ামে থাকে আমি লিখতে পারি 2k ল্যামডা বাই ডি ইকুয়াল টু mg অ্যাট ইকুইলিব্রিয়াম। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ এবারে শোনো আমি কি করছি। এই কিউ, এটা ধরো ইকুইলিব্রিয়াম পজিশন ডি ডিস্টেন্সে, এই কিউটাকে আমি উপরের দিকে এক্স সরিয়েছি। কি বললাম বলো? উপরের দিকে এক্স সরিয়েছি, ঠিক আছে? ঠিক আছে, যদি উপরের দিকে এক্স সরাই, ধরো এই পজিশনে আছে, এখনই হয়ে যাবে, এটা হোমওয়ার্ক দেওয়ার দরকার নেই। এই পজিশনে আছে, বলো তো এই পজিশনে কৌলম্বিক ফোর্স কত? কে ল্যামডা বাই ডি প্লাস এক্স। 2k ল্যামডা, বলো ওকে ল্যামডা বাই ডি প্লাস এক্স। 2k ল্যামডা বাই ডি প্লাস এক্স। ভেরি গুড। বলো তো ফোর্সটা কমেছে না বেড়েছে? কমেছে। ভেরি গুড, কমেছে। আচ্ছা, নিচের দিকে তো এমজি রয়েছেই, এই এক্স পজিশনেও তো নিচের দিকে এমজি রয়েছে, তাই না? হ্যাঁ এইটা উপরের দিকে, এইটা নিচের দিকে। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ তাহলে এফ নেট যেটা, সেটা কোন দিকে? উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে। উপরে। তাহলে ভেবে দেখো, আমি যদি একে উপরে এক্সিস্টেন্স সরাই, আর এই এমজিটা তো এই ফোর্সের থেকে বড় না ছোট? এই যে 2k ল্যামডা বাই ডি প্লাস এক্স, এই ফোর্সের থেকে বড় না ছোট? ছোট। ছোট। বড়। আরে বাবা মন দিয়ে শোনো, প্রথমে আমার এইরকম ছিল ইকুইলিব্রিয়ামে, তখন 2k ল্যামডা বাই ডি ইকুয়াল টু এমজি ছিল, তাই তো? এবার এই ফোর্সটা 2k ল্যামডা ডি প্লাস এক্স, এই ফোর্সটা কমেছে না বেড়েছে? কমেছে। কমেছে। তাহলে এমজি আর এই ফোর্সটা কি, এইটার মধ্যে কোন কে বড়? এমজি বল। এমজি বড়। হ্যালো, বুঝতে পারছো কি বললাম? কে কে বুঝতে পারোনি বলো, আমি আবার বলবো ডিয়ার। দেখো ইকুইলিব্রিয়ামে 2k ল্যামডা বাই ডি ইকুয়াল টু এমজি, রাইট? এবারে আমি যদি এক্স ডিস্টেন্স উপরে সরাই, তাহলে উপরের দিকের এই ভ্যালুটা 2k ল্যামডা বাই ডি প্লাস এক্স, উপরের দিকের এই ভ্যালুটা 2k ল্যামডা প্লাস ডি প্লাস এক্স, এটা কমে গেছে। তাহলে এমজি থেকে এই ফোর্সটা ছোট না? তাহলে বলো তো নেট ফোর্স কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে। না না, এইখানে উপরের দিকে আমি দেখিয়েছি কারণ এইটা উপরে, এইটা থেকে এটা মাইনাস করেছি বলে। কিন্তু আমি যদি তোমাকে এমনি বলি এই ফোর্সটা ছোট, তাহলে এই নিচের ফোর্সটা দিকে বড়, হচ্ছে। নিচের দিকে। এবার তোমরা আমাকে একটা কথা বলো, যদি নিচের দিকে ফোর্স হয় তাহলে অ্যাক্সেলারেশনটা কোন দিকে হবে? উপর দিকে না নিচের দিকে? নিচের দিকে। নিচের দিকে। নিচের দিকে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো, আমি এই বডিটাকে কোন দিকে সরিয়েছি, উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে। ভেরি গুড। আর অ্যাক্সেলারেশনটা কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে। কিছু এসএইচএম গন্ধ পাচ্ছো? হ্যাঁ এসএইচএম করবে। হ্যাঁ দেখো এসএইচএম করবে না? হ্যাঁ আবার নিচে আসবে, উপরে যাবে। ভেরি গুড। তাহলে এর টাইম পিরিয়ড কত হবে বার করতে দিয়েছে। তাহলে আমি কি করছি না, দেখো এফ নেট ইকুয়াল টু, দেখো এইখান থেকে 2k ল্যামডা বাই ডি কমন নিচ্ছি, 2k ল্যামডা বাই ডি কমন নিচ্ছি। এটাকে যদি আমি কমন নিই, অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমি দেখো 2k ল্যামডা বাই ডি কমন নিলে ডি কত আসে বলো? 1 প্লাস এক্স বাই ডি আসে না, মাইনাস এমজি, তাই তো?
আবার এটাকে লিখতে পারি 2k ল্যামডা বাই ডি, আর এটাকে যদি আমি ওপরে নিয়ে যাই 1 প্লাস এক্স বাই ডি মাইনাস 1 মাইনাস এমজি। বলো আমি এটা লিখতে পারি? হ্যালো, দেখো তো এটা ঠিক লিখেছি কিনা। ডি Yes, কমন sir. নিয়েছি, তারপরে এটা ওপরে নিয়ে গেছি। হ্যালো, বুঝতে Yes, পারছো কি করলাম? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে। এবার বলো তো এইটার ভ্যালু কত? এমজি না? বলো এটার ভ্যালু কত? এমজি না? আমি এমজি কমন নিলাম। এমজি কমন নিলে আমার কি আসবে? 1 প্লাস এক্স বাই ডি মাইনাস ওয়ান আসবে না? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ হ্যাঁ এবার বলো এই যে এই এক্সটা ছোট না বড়? এই এক্সটা ছোট। স্মল। যদি এক্সটা স্মল হয় তাহলে ভেবে দেখো এক্স বাই ডিটা অনেক ছোট। হুম। এটাকে আমি কি করতে পারি? বাইনোমিয়াল এক্সপেনশন করতে পারি। 1 মাইনাস এক্স বাই ডি, এই মাইনাসটা এখানে চলে আসে মাইনাস 1, এইটা কেটে গেল। এই এফ নেট মানে হচ্ছে এম ইন্টু এ না? এম কেটে গেল। দেখো তো এ ইকুয়াল টু কি আসছে? মাইনাস জি বাই ডি ইন্টু এক্স আসছে কিনা? আসছে? হ্যাঁ Yes, sir. এটা কিছু হ্যাঁ। মনে পড়ছে? Equals to minus omega square. মাইনাস ওমেগা স্কয়ার বলো এক্স। এসএইচএম গন্ধ পাচ্ছ? Yes. তাহলে টি এর ভ্যালু কত হবে বলো? 2 পাই বাই বাই ডি জি। বাই জি। ক্লিয়ার? বলো ক্লিয়ার? Yes, sir. তার মানে ভেবে দেখো এই সামান্য থিওরি দিয়ে কত রকম প্রবলেম করা যায়। এই প্রবলেম তোমাদের আসতেই পারে, কোনো এতে কোনো মানে ডাউট নেই। এই প্রবলেম ডেফিনেটলি আসতে পারে, ডেফিনেটলি আসতে পারে। ঠিক আছে, তাহলে আমি একটু এগিয়ে যাই। বলো একটু এগিয়ে যাই। আচ্ছা, হেডিং দাও সার্কুলার আর্ক। খুব ইম্পর্টেন্ট। সার্কুলার আর্ক। দেখো, ধরো আমার কাছে একটা টেবিল আছে। এই টেবিলের ওপরে একটি সার্কুলার আর্ক পড়ে আছে এইরকম, এইরকম। ঠিক আছে, এবার তুমি কি করলে? এই সার্কুলার আর্ক যদি হয়, এটা ডেফিনেটলি কোনো একটা সার্কেলের পার্ট, তাই না? বলো বলো, ডেফিনেটলি কোনো একটা সার্কেলের পার্ট, তাই না? হ্যাঁ। বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি তোমাকে এই কথাটা বলছি, সেটা হচ্ছে এই সার্কুলার আর্কটা তার মানে কি? এই দুটো এক্সট্রিমকে যদি তুমি জয়েন করো, মানে এখান থেকে যদি পারপেন্ডিকুলার টানো, এখান থেকে যদি পারপেন্ডিকুলার টানো, এ এর সেন্টারে জয়েন হবে না? বলো, এ এর সেন্টারে জয়েন হবে না? আচ্ছা, এবারে তুমি একটা জিনিস তো করতেই পারো। এই যে আর্ক যেটা দিয়েছে তার মিড পয়েন্টটা বার করতে পারবে? এই যে মিড পয়েন্টটা, আর্ক যেটা দিয়েছে তার মিড পয়েন্টটা বার করতে পারবে? বলো বলো বলো। পারবে। এই যে আর্ক যেটা দিয়েছে তার মিড পয়েন্টটা তুমি বার করতে পারবে। আচ্ছা, আর এই সেন্টার এটাকে বার করতে পারবে। তুমি এই দুটোকে যদি জয়েন করো, তাহলে বেসিক্যালি এই টোটাল অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এইটা বেসিক্যালি থিটা বাই 2 আর এইটা বেসিক্যালি থিটা বাই 2 না? Yes. আমি কি করলাম বুঝতে পারলে? এইটা আর এইটা সমান, রাইট? আর এইটা হচ্ছে সেন্টার। এই দুটোকে জয়েন করেছি, এই একটা লাইন পেয়েছি। বলো, কোনো ডাউট আছে এখনো পর্যন্ত? নেই। এবার আমি কি করছি দেখো, আমি বলছি এই তোমার আরকে টোটাল কিউ চার্জ দেওয়া হয়েছে, ওকে? আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্স যদি রেডিয়াস আর হয়, তাহলে এই যে এই টোটাল লেন্থটা, এটাকে আমি বলতে পারি L ইকুয়াল টু আর থিটা। थीटा इज इन रेडियन। হ্যাঁ। ओके, अब ध्यान से सुनना। তাহলে ল্যামডা কত? ল্যামডা হচ্ছে কিউ বাই এল না? আরে কিউ বাই এল না? তার মানে ল্যামডা কত বলো? কিউ বাই আর থিটা না? বলো, এই অবধি বুঝতে অসুবিধা আছে? বলো, এই অবধি বুঝতে অসুবিধা আছে? না। আচ্ছা, এবার আমি কি করেছি? এই আর্কটাকে বাইরে বার করে এনেছি।
বাইরে বার করে এনে এইভাবে ড্র করেছি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। করতেই পারি, বলো করতেই পারি না? এবারে আমি কি করলাম, এর যে মিড পয়েন্ট আর এই যে পয়েন্টগুলো আমি জয়েন করে দিলাম। কোনো ডাউট থাকলে বলো, আছে কি? নেই। এবারে শোনো, আমি কি করছি বলো তো, এই অ্যাঙ্গেলটা কত? θ/2। এই অ্যাঙ্গেলটা θ/2। আমি কি করছি লক্ষ্য করো, আমি এইখান থেকে, সরি, আলফা অ্যাঙ্গেল দূরে ডি আলফা একটা পোর্শন নিয়েছি। তাহলে ডি আলফা পোর্শনের এইটুকু লেন্থ কত বলতে পারবে? এইটুকু লেন্থ আর ডি থিটা, আর ডি আলফা, কারেক্ট? আচ্ছা, এইখানে যদি ডি কিউ চার্জ থাকে এইখানে, তাহলে তার ভ্যালু কত হবে বলো তো? এটাকে আমি যদি ডিএল বলি, বলো ডি কিউ চার্জ থাকে ল্যামডা ইন্টু ডিএল, তাই না? ল্যামডা ইন্টু ডিএল মানে কত বলো? ল্যামডা ইনটু আর ডি আলফা। আর ল্যামডা আর ডি আলফা। ক্লিয়ার? বলো ক্লিয়ার? আচ্ছা, এই যে ডি কিউটা, এটাকে আমি পয়েন্ট চার্জ হিসেবে বলতে পারি? বলো পয়েন্ট চার্জ। তাহলে পয়েন্ট চার্জের জন্য মন দিয়ে শোনো, পয়েন্ট চার্জের জন্য মন দিয়ে শোনো, এই ডিরেকশনে কত ফিল্ড কাজ করবে পারবে তোমরা? আমি যদি বলি ডিই, তাহলে ডি এর ভ্যালু কি হবে বলো? কে ডি কিউ বাই আর স্কোয়ার, কারণ এইখান থেকে এইটুকু ডিস্টেন্স তো আর। সেটাকে আমি লিখতে পারি কে ল্যামডা আর ডি আলফা। আর ডি আলফা, আর নিচে আর স্কোয়ার আছে না? দেখো তো, ঠিক ঠিক। দেখো ডি কি আসছে, আর ডি আলফা ডি কিউ, আর আর কেটে যাচ্ছে, ডি আলফা বাই আর। দেখো তো এটা আসছে কিনা? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আচ্ছা, সেম ভাবে আমি এইটা বলতে পারি, এর দুটো কম্পোনেন্ট আছে, একটা এই কম্পোনেন্ট, একটা এই কম্পোনেন্ট। বলো বলতে পারি কিনা? ওকে, এবারে মন দিয়ে শোনো, ওপরে যতটা অ্যাঙ্গেল নিচেও তো ততটাই অ্যাঙ্গেল, তাই না? ওপরে যতটা অ্যাঙ্গেল নিচেও তো ততটাই অ্যাঙ্গেল। তাহলে ভেবে দেখো, আমি যদি এইখানে আলফা ডিস্টেন্সে কোনো পয়েন্ট নিই, আমি তো নিচেও এইখানে আলফা ডিস্টেন্সেও একটা পয়েন্ট নিতে পারতাম আলফা ডিস্টেন্সে। তাহলে এইখানে যে পয়েন্টটা ছিল তার জন্য আমার ফোর্স কোন দিকে কাজ করবে? উপর দিকে। এইদিকে না? এবার বলো, এরও দুটো কম্পোনেন্ট থাকবে না, একটা এই কম্পোনেন্ট, একটা এই কম্পোনেন্ট। বলো থাকবে কি থাকবে না? তোমরা কি বলতে পারবে যে এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্টের ভ্যালু এক্স্যাক্টলি সেম? তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে কি যাবে না? ক্যান্সেল আউট হয়ে যাবে। হ্যাঁ যাবে। তাহলে অনলি কোন কম্পোনেন্টটা থাকবে, এক্স কম্পোনেন্ট না ওয়াই কম্পোনেন্ট? এক্স কম্পোনেন্ট। কারেক্ট। ভেবে দেখো, অনলি এক্স কম্পোনেন্ট থাকবে না? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, এবারে তোমরাই আমাকে বলবে, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে আমি যদি বলি ডিই নেট, সেটা কি হবে বলো তো? সেটা হবে ডিই কজ আলফা। বলো বুঝতে পেরেছো কিনা? ডিই নেট ডিই কজ আলফা হবে না? এটা ডিই, এটা ডিই কজ আলফা না? হ্যাঁ। এবারে দেখো, তার মানে ই নেট কত হবে? এটার ইন্টিগ্রেশন, বলো এটার ইন্টিগ্রেশন। হ্যালো? এবারে আমাকে বলো, এই যে ইন্টিগ্রেশনে থিটাটা কোথা থেকে কোথায় মানে ভ্যারি করবে? মাইনাস থিটা বাই 2 মাইনাস থিটা থেকে প্লাস থিটা। ভেরি গুড, অ্যাবসলিউটলি মাই ডিয়ার, ভেরি হ্যাপি। কারণ তোমরা আগের থেকে, আগের বারের মতোই তো পেয়েছো এটা, তাই না? বলো এখানে কেন মাইনাস, তাই না? কারেক্ট কারেক্ট, ভেরি গুড। এবার তোমরা ডি এর ভ্যালু জানো, কারেক্ট? আমাকে এর ভ্যালু বলো তো কি আসছে? এর ভ্যালু তোমরা আমাকে বলবে, আমি বলবো না। তোমরা বলবে, আমি করবো না, তোমরা করো। আরে বাবা, ঠিক আগেরটার মতো যে এই যে কসের যে ইয়েটা ছিল, কসের এইরকম, এরকম এই জিনিস এসছে না একদম? হ্যাঁ। করো করো করো, আমি করবো না, ঠিক আগেরটার মতো।
হ্যাঁ স্যার এটাই এসছে। একদম। আরে বাবা দেখো, তুমি ডি যেটা ডি কে ল্যামডা বাই আর, এটা যদি কমন নাও তাহলে কজ আলফা ডি আলফা মাইনাস থিটা টু বাই থিটা ওয়ান, মাইনাস থিটা টু বাই প্লাস থিটা টু, দেখো থিটা বাই টু। বেসিক্যালি এইটাই না একদম তোমার সামনে যে ইন্টিগ্রেশন, এটাই না? বলো তো এখানে থিটা ওয়ান আর থিটা টুর ভ্যালু কত? বলো। θ/2। দুটোই থিটা বাই টু। পুট করে দেখো এটাই আসবে, পুট করে দেখো এটাই আসবে। বলো এসছে কি আসেনি? এসেছে। তার মানে এখানে আমার একটা জিনিস বলার আছে। কি বলার আছে সেটা শোনো। তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো? এর যে সেন্টার আর এর যে সেন্টার, দেখো এর যে সেন্টার আর এর যে সেন্টার, মানে এইটা আর এইটা, এইটাকে যদি আমি জয়েন করে দিই, যে লাইনটা পাবো সেই লাইন বরাবর আমার ফিল্ড ইন্টেন্সিটিটা কাজ করছে। মানে আমার বলার বক্তব্য এরকম, ধরো এরকম আমার একটা ইয়ে আছে, আর্ক আছে, তাহলে তুমি ওই আর্কের সেন্টার পেয়ে যাবে কি পাবে না বলো? পেয়ে যাবে। হ্যাঁ তখন তুমি কি করবে? এইটা আর এইটার মিড পয়েন্টটা খুঁজবে, খুঁজে এই দুটোকে তুমি জয়েন করলে, করে এই যে লাইনটা পেলে এই লাইন বরাবর এই দিকেই আমার এফ এফ নেট ই নেট না? বলো এই দিকেই আমার ই নেট না? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ মানে এই ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো প্রত্যেকটা ক্যান্সেল হয়ে যাবে। Correct. আরে বাবা এখান থেকেই দেখো না, ই নেটটা অ্যালং এক্স অ্যাক্সিস না? হ্যাঁ দেখো ভার্টিক্যাল গুলো তো কম্পোনেন্টটা ইয়ে হয়ে গেছে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা যদি আমি বোঝাতে পারি তাহলে বলো তো এইটার জন্য কি হবে? একটা সার্কুলার আর্ক, একটা সার্কুলার আর্ক, হাফ সার্কেল। sin 90 হবে। বলো বলো বলো। sin θ/2 এর ওখানটা থিটা ভ্যালু 180 বসে তো sin 90 হলো। ভেবে দেখো এইরকম না? আমরা থিটা বাই টু এর ভ্যালু কত? 90 না? তাহলে আমার ই নেট কত আসছে বলো তো? λ/r। আহা, 2k ল্যামডা বাই আর না? হ্যাঁ। কোন ডাইরেকশন কোন দিকে? আমি কি বলেছিলাম? এই সেন্টার আর এই মাঝখানে সেন্টারটা জয়েন করবে, করে যে লাইনটা, ওদিকে। বুঝতে পেরেছো? আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। বলো আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো? ইয়েস স্যার। আচ্ছা, আমি তোমাদের দুটো হোমওয়ার্ক দেব, এই দুটো হোমওয়ার্ক বাড়িতে ট্রাই করবে। আমি দেখিয়ে দিচ্ছি হোমওয়ার্ক দুটো, লিখে দিচ্ছি। দেখো, একটা সেমি ইনফাইনাইট রড আছে, কারেক্ট? আর একটাও সেমি ইনফাইনাইট রড আছে, ওকে? আর এইখানে একটা এরকম সার্কেল আছে, সার্কুলার আর্ক আছে, কারেক্ট? সার্কুলার আর্ক। এখান থেকে এই ডিস্টেন্সটা আর, এই পয়েন্টটা পি, কারেক্ট? তাহলে ইপি কত? আমি কি বোঝাতে পেরেছি? বলো আমি কি বোঝাতে পেরেছি? সেম ভাবে একটা সেমি ইনফাইনাইট রড আর একটা সেমি ইনফাইনাইট রড, আর এইটা হচ্ছে আরেকটা আর্ক যেটা 1/4 এর রেডিয়াস আর। কি বললাম? এখানেও ল্যামডা, এখানেও ল্যামডা, এখানেও ল্যামডা, এখানেও ল্যামডা, সব জায়গায় ল্যামডা। তাহলে এই পয়েন্টে ইপি কত? এই পয়েন্টে ইপি কত? এই পয়েন্টে ইপি কত? এই দুটো হোমওয়ার্ক তোমরা আমাকে করে দেবে।
এই দুটো হোমওয়ার্ক তোমরা আমাকে করে দেবে। আমি হিন্ট দিচ্ছি, ফার্স্ট কেসে ইপি 0 হবে, সেকেন্ড কেসে ইপি নন 0 হবে, এটা তোমরা প্রুফ করবে। হ্যাঁ, এগুলো কালকেই সাবমিট করবে, কালকের ক্লাসের আগেই সাবমিট করবে, এটা 2 মিনিট লাগবে করতে। ওকে, তোমাদের যদি কোনো ডাউটস থাকে এখনো পর্যন্ত আমাকে বলো, আমি আবার তোমাদের এক্সপ্লেইন করবো ডিয়ার। যদি না থাকে তাহলে আমি এগিয়ে যাব। বলো, আমি এগিয়ে যাব? হ্যালো, হ্যাঁ আচ্ছা। এখনো আজকে বেসিক্যালি এই ইন্টিগ্রেশন দিয়েই জিনিসপত্রগুলো হবে। নেক্সট দিন থেকে দেখো, ইন্টিগ্রেশন দিয়ে আমরা কি বার করছি বলো তো? ফাইনাল রেজাল্টটা। আমার কিন্তু ফাইনাল রেজাল্টটাই দরকার, ভেবে দেখো, এই ফাইনাল রেজাল্টগুলোই দরকার। ওকে, হেডিং দাও, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু আ রিং। আচ্ছা, এটা না আমি এখানে করাবো না, অন্য একটা ইয়ে খুলে নেব, কারণ এটা শেষ হয়ে যাবে। আর ওই রিং নিয়ে পিএইচডি করাতে হবে তোমাদের। হেডিং দাও, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু রিং। একিরে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু, এই তোমাদের এইরকম আমি কিছু কিছু জিনিস গ্র্যাভিটেশনে করিয়েছিলাম না? হ্যাঁ রিং এগুলো ছিল গ্র্যাভিটেশন। রাইট, সেম জিনিস, সেম জিনিস, শুধু কে কিউ স্কোয়ারের জায়গায় জি এম এম স্কোয়ার বা এম। ওকে, বাকি সব সেমই। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর থেকে এটা তোমাদের বইতেও আছে, সিলেবাসেও আছে, আর এর উপরে প্রচুর মানে কারিকুরি করা হয়েছে, বিভিন্ন ভাবে এটাকে ইয়ে মানে কোয়েশ্চেন এসছে, সেগুলো কিন্তু আমাদের সিলেবাসে আছে। ঠিক আছে, দেখো দেখো কি করছি আমি, লক্ষ্য করো। বেসিক্যালি আমাকে কি বার করতে বলেছে দেখো, ধরো আমি 3D তে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এরকম একটা রিং আছে, কারেক্ট? এই রিং এর এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে কত ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেইটা বার করতে দিয়েছে। ওকে, এবারে তুমি যদি সামনে থেকে দেখো তাহলে রিংটাকে এরকম দেখবে না, একদম সার্কুলার? বলো, হ্যালো। আর যদি সাইড থেকে দেখো তাহলে এইরকম দেখবে না? আমি কি বোঝাতে পারছি? বেসিক্যালি এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আমাকে বার করতে দিয়েছে। দূর বাবা, এক্স ডিস্টেন্স দূরে আমাকে বার করতে দিয়েছে। ওকে, কনসেপ্ট কিন্তু খুব ইজি, ঠিক আগের কনসেপ্টের মতো। এবারে আমি কি বলছি শোনো, এই রিং এ টোটাল চার্জ আমাকে দিয়েছে কিউ, তাহলে বলো তো ল্যামডা কি হবে? রেডিয়াস আর, রেডিয়াস আর, রেডিয়াস আর। বলো তো ল্যামডা কি হবে? চার্জ বাই 2 পাই আর। হ্যালো, তাই না? এবারে শোনো, আমি কি করলাম, এখান থেকে ওপরে ডিএল একটা ডিস্টেন্স কেটে নিলাম, ডিএল। আবার এখানে ডিএল কাটা মানে এখানেও তো ডিএল কাটা, ডিএল, তাই না? বলো, তাই না? এবার বলো তো, এই যে ডিএল এ তো কিছুটা চার্জ থাকবে, ডি কিউ থাকবে তো, তাহলে ভ্যালু কত হবে ডি কিউর? আরে বাবা, ল্যামডা ইন্টু ডিএল। কি ল্যামডা ইন্টু ডিএল না? হ্যালো, বলো 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 বলো, ল্যামডা ইন্টু ডিএল না? হ্যালো, ডি কিউ। আচ্ছা, এবারে শোনো, সবকিছু ভুলে যাও। এইখানে একটা পয়েন্ট চার্জ আছে ডি কিউ, আর এইখানে একটি এই এক্স ডিস্টেন্স দূরে আমাকে বার করতে বলেছে। তাহলে এই ডি কিউ এর জন্য এই ডিরেকশনে আমার ডিই হবে না? বলো তো সেই ডি এর ভ্যালু কত হবে? এইটা হচ্ছে আর, তাহলে এই লেন্থটা কত? এই লেন্থটা আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার না? হ্যালো, বলো, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার না? তোমাকে বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার। তাহলে বলো তো হ্যাঁ, ডি এর ভ্যালু কত হবে? কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ভেরি গুড। আচ্ছা, আবার ডি কিউ এর জায়গায় আমি লিখতে পারি, আচ্ছা ডি কিউ এর জায়গায় এখন লিখবো না, পরে একবারে লাস্টে বসাবো। বলো এই অবধি ডি ডি ক্লিয়ার? হ্যাঁ। এবার আমি কি বলছি, এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এই ডি এর দুটো কম্পোনেন্ট থাকবে না, একটা এই কম্পোনেন্ট একটা এই কম্পোনেন্ট, বলো থাকবে কি থাকবে না? হ্যাঁ স্যার থাকবে। কারেক্ট। থাকবে। আচ্ছা এবারে মন দিয়ে শোনো, আমি তো এখানে ডিএল নিয়েছিলাম, এর জাস্ট তলায় তো ডিএল নিতে পারি, পারি না? হ্যাঁ এই ডিএল এর জন্য এই পয়েন্টে এই ডিরেকশনে না ইলেকট্রিক ফিল্ড, তাই না? এবার এর কটা কম্পোনেন্ট থাকবে? সরি, বলতো কোন কম্পোনেন্ট গুলো কেটে যাবে? ওয়াই অ্যাক্সিস গুলো কাটবে। ভেরি গুড, পাই গুলো কেটে যাবে। তাই না? ওয়াই গুলো কেটে যাবে, হ্যাঁ। তার মানে শুধু আমার এক্স অ্যাক্সিস বরাবর যেটা সেটা থাকবে। আমি কি বোঝাতে হ্যাঁ। পেরেছি? হ্যাঁ, আচ্ছা স্যার। এবার আমি কি লিখছি দেখো, তার মানে আমার ডিই এক্স, এটাকে আমি কি লিখতে পারি? ডিই কজ আলফা। হ্যালো, আরে এইটা আলফা হলে এটাও তো আলফা, ডিই এক্স ডিই কজ আলফা। তার মানে আমার ই নেট যেটা, সেটা ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এইটা না? বলো ইন্টিগ্রেশন এটা না? যদি না বুঝতে পারো বলো, আমি বলছি। বুঝতে পারছো? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে শোনো, এই ট্রায়াঙ্গেলটা, আমি এই ট্রায়াঙ্গেলটা বার করে আনছি, এটা আলফা, এটা এক্স, এটা আর, এটা কত? এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বলো তো এই যে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইটা ভেরিয়েবল না কি বলে কনস্ট্যান্ট? বলতে পারবে? কনস্ট্যান্ট হবে। এটা ভেরিয়েবল না কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট। বলো 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 বলো, ঠিকই বলছো, ওটা ভেরিয়েবল না কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তাহলে বলো তো এই ট্রায়াঙ্গেল থেকে কজ আলফা কি বলতে পারি? এই ট্রায়াঙ্গেল থেকে বলতে পারি এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বলতে পারি? এবারে সরি, তুমি এইখানে ডি এর ভ্যালু, কে ডি কিউ এর জায়গায় কি লিখবে বলো? ল্যামডা ডিএল। পুট করে দেখো তো এটা আসছে কিনা, কে ল্যামডা এক্স বাই আর স্কোয়ার বাই, দেখো তো এটা আসছে কিনা। জাস্ট ভ্যালু পুট করে দেখো। জাস্ট ভ্যালু পুট করে দেখো আসছে কিনা। হ্যাঁ, এসছে। আচ্ছা হ্যাঁ স্যার। তোমরা আমাকে একটা কথা বলো, এই ইন্টিগ্রেশন ডিএল মানে কি? ইন্টিগ্রেশন ডিএল মানে এই পুরো রিংটার, মানে এই ডিএল 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 করে সাম করতে হবে। সার্কামফারেন্স। তার মানে ইন্টিগ্রেশন ডিএল যদি আমি করি তাহলে আমার ভ্যালু কি আসবে জানো? এইটা মানে কত আসবে জানো? 2 পাই আর আসবে না? সার্কামফারেন্স। হ্যাঁ, আবার তুমি কিউ মানে ল্যামডা ইন্টু 2 পাই আর জানো না? তাহলে এই ল্যামডা আর এখানকার 2 পাই আর যদি গুণ হয়ে যায়, দেখো তো আমি ই নেট এইটা পাচ্ছি কিনা। কে কিউ ইন্টু এক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দেখো তো এটা পাচ্ছি কিনা। হ্যাঁ স্যার এটাই আছে। ভাই মনে রাখতে হবে, এটা তোমাদের বইতে করে দেওয়া আছে সলভড এক্সাম্পলে, ঠিক আছে? সলভড এক্সাম্পলে করে দেওয়া আছে, দেখবে। আমি কি এটা বোঝাতে পেরেছি? বলো আমি কি এটা বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। শুড আই মুভ ফরওয়ার্ড? হ্যাঁ, স্যার। আচ্ছা দেখো,
এবার এইটা দিয়ে প্রচুর কোয়েশ্চেন এসছে। এখান থেকে আমি দুটো জিনিস বলতে চাই। বলো তো x ইকুয়াল টু 0 মানে কি? x ইকুয়াল টু 0 মানে কি? সেন্টার না? বলো সেন্টার না? বলো তো x ইকুয়াল টু 0 তে ই নেট কত? বলো x ইকুয়াল টু 0 তে ই নেট কত? 0। ওকে, আচ্ছা বলতে পারবে x ইকুয়াল টু ইনফিনিটিতে ই নেট কত? ইনফাইনাইট হবে। হ্যাঁ, ইনফাইনাইট হবে। না 0। আরে বাবা x ইকুয়াল টু ইনফাইনাইট, তার মানে এখানে x টা ডমিনেট করবে না? আরে বাবা কে কিউ x বাই, এবার x যদি বড় হয় তাহলে r ছোট হয়, তাহলে x স্কয়ার অ্যাকচুয়ালি x হ্যাঁ x কিউব হয়ে যাবে। দেখো এবার x x কেটে গেল, কে কিউ বাই x স্কয়ার। এবার দেখো x ইনফিনিটি হলে এই টার্মটা 0 হয়ে যায় না? তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পেরেছো, রিং এর সেন্টারে 0 আবার ইনফিনিটিতে 0, কিন্তু মাঝখানের কোনো পয়েন্টে কি 0? না, মাঝখানের কোনো পয়েন্টে কি 0? না, 0 না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তার মানে ভেবে দেখো কোনো একটা জায়গায় এ ম্যাক্সিমাম হয়েছে কি হয়নি? বলো কোনো একটা জায়গায় ও ম্যাক্সিমাম হয়েছে। হয়েছে কি হয়নি? হয়েছে। হয়েছে। আমাকে হয়েছে। সেই জায়গাটা বার করতে দিয়েছে যে কোন জায়গাটায় ম্যাক্সিমাম হয়েছে। ভেবে দেখো সেই জায়গাটায় যদি আমাকে ম্যাক্সিমাম করতে হয়, মনে আছে আমরা কি করেছিলাম? ডি ই নেট বাই ডিএক্স 0। আরে বাবা কোনো একটা পয়েন্টের রেসপেক্টে যদি আমরা ম্যাক্সিমাম মিনিমা করি কি করতে হবে বলো? ডি ই নেট বাই ডিএক্স 0। বলো করতে হবে কি হবে না? হবে। তাই করলাম, ডি ই নেট বাই ডিএক্স 0। আচ্ছা এবারে দেখো এইখান থেকে আমি বলতে পারি ডি ই নেট বাই ডিএক্স। এবারে এই যে এই পুরো জিনিসটাকে আমাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে, কারেক্ট? আমি কে কিউ কে কমন নিচ্ছি, ডিভাইডেড বাই ডি অফ ডিএক্স এক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। ক্লিয়ার? এবারে মন দিয়ে শোনো, এই সাইডটা 0, এই যে ডি এটা 0। এবারে এটা আমি লিখছি কে কিউ। এবার দেখো এইটাকে লিখছি প্রথমে এইটা, তোমরা জানো তো এই ইন্টিগ্রেশনটা, অ্যাকচুয়ালি এইটাকে আমি এইটা লিখতে পারি। দেখো তো ডি অফ ডিএক্স এক্স আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3/2, কারেক্ট? হ্যালো, এবারে দুটো টার্ম, এইটা আর এইটা, একবার এইটাকে কনস্ট্যান্ট রেখে এইটা, একবার এইটা কনস্ট্যান্ট রেখে এইটা, তারপরে আমি কি লিখছি দেখো কে কিউ প্রোডাক্ট রুলটা। ইয়েস প্রোডাক্ট রুল, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, প্রথমে এক্স কে ইয়ে করেছি মাইনাস 3/2 একে কনস্ট্যান্ট রেখে, প্লাস এক্স একে কনস্ট্যান্ট রেখেছি, এইটাকে ডিফারেন্সিয়েট করছি মাইনাস 3/2, কারেক্ট? আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কারেক্ট? মাইনাস 5/2 ইন্টু 2x, এইটা আসবে পুরো। তোমরা দেখো এটা আসছে কিনা, আমি করবো না, তোমরা করবে। এটা যে কোনো জায়গায় এই ইয়েটা করে দেওয়া আছে, এটাই তোমরা দেখে নিতে পারো। বলো তো এখান থেকে x এর ভ্যালু কি আসছে? বলতে পারবে x এর ভ্যালু? ক্যালকুলেট করে দেখো তো, আর বাই কিছু একটা আসছে, x এর ভ্যালু আর বাই কিছু একটা আসছে। 2x। বলো কি আসছে? √2। বলো বলো বলো। Root 2। ভেরি গুড, ভেরি গুড, আর বাই √2 আসছে। এর মানে কি? আচ্ছা প্লাস মাইনাস কেন এলো, কোনো আইডিয়া? বাঁদিকে এইদিকে হতো। ডান দিকে। দিকেই হবে। ঠিক, দেখো এই আমার এইটা হচ্ছে রিং, কারেক্ট? সরি, এটা হচ্ছে রিং। এটা হচ্ছে রিং। বলো সে আমি এই দিকে ই কে রিপ্রেজেন্ট করেছি আর এই দিকে এক্স। এবার আমি কি বলেছিলাম, যখন এক্স ইনফিনিটি তখন ই 0, যখন এক্স 0 তখনও ই 0। তাহলে ব্যাপারটা এখান থেকে আমি আর বাই √2 ডিস্টেন্স দূরে, আর বাই √2 ডিস্টেন্স দূরে এটা ম্যাক্সিমাম হবে না? হ্যাঁ। তাহলে এরকম হবে না, তাই না?
আচ্ছা এখানে তো -r/√2 পেয়েছি না? তার মানে এখানে r/√2 মাইনাস না? বলো বুঝতে পেরেছো কিনা? আচ্ছা এই সাইডে কি এরকম হবে? সরি, হ্যাঁ, ওটা নিচ থেকে তারপর উপরে যাবে। বলো তো কেন এই সাইডে এরকম হলো বলতে পারবে? কেন এরকম হলো বলতে পারবে? আচ্ছা এটা ডিরেকশনটা তো অপোজিট, তার জন্য মানে ভ্যালুটা সেম থাকবে, অথচ এটার আচ্ছা এবার মন দিয়ে শোনো কি বলছি। ধরো এখানে প্লাস কিউ চার্জ আছে মানে এই রিং এ, তাহলে বলো তো এইখানটায় এই পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? এই দিকে। ডান দিকে। আর এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? বাঁ দিকে, তাই না? তাই না? স্যার তাই না? তাহলে ভেবে দেখো এইটাকে যদি আমি পজিটিভ নিই তাহলে এইটাকে আমাকে নেগেটিভ নিতে হবে না? দেখো কারণ এই দুটো ডিরেকশন তো আলাদা, দুটো ডিরেকশন কি সেম? মানে এইটার যদি ই ডান দিকে হয় এইটার ই বাঁ দিকে না, তাই না? তাহলে তোমরা এবার এখানে চলে এসো, এইটা যদি পজিটিভে হয় তাহলে এইটা নেগেটিভে হবে। হ্যালো বলো, এইটা যদি পজিটিভে হয় এইটা নেগেটিভে হবে। আমি কি তোমাদের বোঝাতে পারলাম? আচ্ছা এবারে শোনো, তোমরা আমাকে এইটা বলতে পারবে এইখানে যদি একটা মাইনাস কিউ থাকে তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টে কোন দিকে হবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন? এই দিকে না? আর এই দিকে না? হ্যালো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আরে মাইনাস কিউ থাকলে কি হবে? হ্যাঁ। বলো মাইনাস কিউ থাকলে কি হবে? ইলেকট্রিক অপোজিট ফিল্ডের ডিরেকশন। অপোজিট বলো বলো বলো, ঠিকই বলছো, ডিরেকশন। কারেক্ট। তোমরা কি আমার প্রতিটা জিনিস এখনো পর্যন্ত যা বলেছি বুঝতে পেরেছো? বলো, এগুলো কিন্তু সব তোমাদের সিলেবাসে আছে। হ্যাঁ। আমি তোমাদের বলে দিলাম এগুলো কোনো বইতে সলভড এক্সাম্পলে করে দেওয়া আছে, কোনো বইতে থিওরি হিসেবে করে দেওয়া আছে, সব সিলেবাসে আছে, এই গ্রাফ ফ্রাফ সব আছে, বলে দিলাম। যদি তোমাদের কোনো ডাউট থাকে বলো। নেই তো? তাহলে কি আমি একটু সামনের দিকে এগোবো? বলো সামনের দিকে এগোবো? আচ্ছা আমি একটা ছোট্ট কোয়েশ্চেন দিচ্ছি, দেখো তো এই কোয়েশ্চেনটা আমরা করতে পারি কিনা। ধরো একটি রিং আছে, বাবা রিং আছে, এটা এর সেন্টার, মন দিয়ে শোনো। ঠিক এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আমি একটা চার্জকে রেখেছি যার মাস এম আর এটা কিউ। এবং তোমরা এতক্ষণে হয়তো বুঝেও গেছো যখনই কোনো একটা চার্জের মাস আমি আমরা দিয়ে দিই সেখানেই একটা এসএইচএম গন্ধ চলে আসে। এম আই রাইট? হ্যাঁ স্যার। এবারে শোনো, ধরো আমি এইখানে একটি চার্জকে রেখেছি কোথায়? এক্স ডিস্টেন্স দূরে, এবং এই এক্সটা স্মল, খুব বেশি নয়, ঠিক আছে? তাহলে বলো তো এই যে চার্জ কিউ রেখেছি, পজিটিভ কিউ, সরি এখানে আমি চার্জ কি রেখেছি? নেগেটিভ কিউ রেখেছি, নেগেটিভ কিউ। তাহলে বলো তো নেগেটিভ কিউ কোন দিকে ফোর্স কাজ করবে? বাদিকে। আচ্ছা বাঁ দিকে ফোর্স কাজ করতে করতে ও যখন সেন্টারে আসবে তখন কত ফোর্স হবে? 0। আচ্ছা ও ইনার্শিয়ার জন্য ডান দিকে বেরিয়ে যাবে, ডান দিকে পেছন দিকে চলে আসবে এই ইয়ের তোমার রিং এর এখানে, তখন ফোর্স কোন দিকে কাজ করবে? এইদিকে না? তাহলে ভেবে দেখো আমি যদি একটা মাস এম আর মাইনাস কিউ এখানে ছেড়ে দিই তাহলে এ এসএইচএম করবে কি করবে না? ভেবে দেখো। হ্যাঁ এটা করবে। এই টাইম পিরিয়ড বার করতে বলেছে, কি বললাম বলো? এই টাইম পিরিয়ড বার করতে বলেছে। ইজি ইজি, কিভাবে বার করছি দেখো। এখানে ধরো টোটাল চার্জ আছে কিউ, তাহলে বলো তো এই পয়েন্টে এর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত আমরা বার করেছি? কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। আরে বাবা এটাই তো বার করেছি এখানে, দেখো এই যে এইটাই বার করেছি না? বলো। আচ্ছা এবারে বলো তো এই পয়েন্ট এর উপরে কত ফোর্স এফ নেট?
সেটা হচ্ছে মাইনাস কিউ ইন্টু ই, তাই না? এফ নেট এর উপরে কত ফোর্স কাজ করছে? এই ইলেকট্রিক ফিল্ডে যদি মাইনাস কিউ আনি, QE এবার দেখো মাইনাস কিউ, এবার ই এর জায়গায় আমি বসাচ্ছি কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। কোনো ডাউট? এবারে আমাকে কি বলেছে? এক্স স্মল বলেছে, এই যে এক্স স্মল বলেছে। যদি এক্স স্মল হয় তাহলে আমি বলতে পারি আর স্কোয়ার ভেরি ভেরি গ্রেটার দ্যান এক্স স্কোয়ার। বলো, বলতে পারি? হ্যাঁ স্যার। এটাকে আমি এম ইন্টু এ লিখে এখানে এম লিখতে পারি এটা। এবারে এইখান থেকে আমি কি নেগলেক্ট করতে পারি বলো? এক্স। তার মানে আমার কি আসছে? এ আর আসছে মাইনাস কিউ কে কিউ এক্স বাই কি আসছে বলো? এম আর কিউ। আর কিউ, সরি এম আর কিউ। এবারে এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট, হ্যাঁ এইটা তোমরা a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এই ফর্মে পাচ্ছ? পাচ্ছ? টাইম পিরিয়ড কি আসছে? হ্যাঁ কে কিউ কে। বলো এটা আসছে? হ্যাঁ স্যার। এটা কি আসছে? হ্যাঁ ওকে, আমি কি তোমাদের এই সিনারিওটা বোঝাতে পারলাম? বলো, এই সিনারিওটা বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, যদি আমি এই সিনারিওটা তোমাদের বোঝাতে পারি তাহলে আজকে আমরা আর একটুখানি করব, পুরোটাই ইন্টিগ্রেশনের যা যা জিনিস সেগুলো করব, ইন্টিগ্রেশনের যেগুলো জিনিস সেগুলো করব। তোমরা আমাকে এই কোয়েশ্চেনটা করে দিতে পারবে বাড়িতে ট্রাই করে? হোমওয়ার্ক দিয়ে লিখে নিতে পারো। দেখো একটি রিং আছে, কি বললাম বলো? একটি রিং আছে, এই রিং এর চার্জ আছে কিউ। তোমরা যেহেতু ভালো রেসপন্ড করছো সেই হেতু আমি প্রবলেমটা দিচ্ছি। একটা চার্জ আছে কিউ, আর মন দিয়ে শোনো, এইখানে একটি রড আছে এই সেন্টারে, বুঝতে পারছো? সেন্টারে একটি রড আছে, এটা এর সেন্টার 0 থেকে ইনফিনিটি অবধি ভ্যারি করছে, আর এর ল্যামডা হচ্ছে তোমার চার্জ ডেন্সিটি, তাই তো? তাহলে আমাকে প্রুফ করতে বলেছে এফ রড রিং, এটার ভ্যালু আসবে কে কিউ ল্যামডা বাই আর, এর রেডিয়াস আর। তোমরা বাড়িতে এটা ট্রাই করবে। আচ্ছা, এফ রড রিং মানে কি? 0 থেকে ইনফিনিটি অবধি ভ্যারি করছে। হ্যাঁ, রডটা হ্যাঁ। মানে সেমি ইনফাইনাইট রড। হ্যাঁ আচ্ছা, এফ রড কমা রিং মানে কি বলতো? অন রড বাইন্ডিং। অন Right, রড on. বাইরিং। বাই। ইন্টিগ্রেশন লাগবে এইটুকু বলতে পারি, কিন্তু সোজা প্রবলেম। ইন্টিগ্রেশন লাগবে এইটুকু বলতে পারি, সোজা প্রবলেম। কোনো একবার স্ক্রিনিং এ এই প্রবলেমটা এসেছিল। ক্লিয়ার? বলো কোথায় ক্লিয়ার? ছিল? স্ক্রিনিং বলে একটা এক্সাম হতো না আমাদের সময়, যেই অ্যাডভান্সে। আচ্ছা আচ্ছা। আমাদের সময় কি হতো, ডিসেম্বরে এই এখন যেটা যেই মেন সেটা হয়ে যেত, তো সেটাকে স্ক্রিনিং বলতো, এবং সেটা টাফ হতো, ভালো টাফ হতো। ভাবো না, কারণ তখন আমাদের মানে 3 লাখের মধ্যে 10,000কে স্ক্রিনিং এ ছাড়তো, সেই 10,000ই একমাত্র অ্যাডভান্স দিতে পারতো, বুঝতে পারলে? 10,000 মাত্র। হ্যাঁ, সেই অ্যাডভান্সই, সেই 10,000ই মাত্র অ্যাডভান্স দিতে পারতো। এখন কতজন অ্যাডভান্স দিতে পারে? 1 লাখ 1.5 লাখ, তাই না? অ্যাডভান্সে বসতে হ্যাঁ, পারে। আমাদের সময় সেটা ছিল না, আমাদের সময় 10,000 অ্যাডভান্স দিতে পারতো, সেখান থেকে 2,500 আমাদের সিট ছিল। ওকে, সেই স্ক্রিনিং আসতো, এবং স্ক্রিনিং এ ভালো ভালো কোয়েশ্চেন আসতো, বেশ টাফ কোয়েশ্চেন আসতো। বুঝতেই পারছো যে আমাকে 3 লাখ থেকে 10,000-এ ছাড়তে হবে। আচ্ছা দেখো, এইটা তোমরা বাড়িতে ট্রাই করবে। আজকের আমরা লাস্ট জিনিসটা করব, হেডিং দাও ডিস্ক। লাস্ট, এটাই আজকে আমরা শেষ করব, ডিস্ক।
দরকার হলে যারা বুঝতে পারোনি এই লেকচারটা আমি আজকেই এক্ষুনি আপলোড করে দেবো, তোমরা আবার দেখবে। কেন বলছি এই লেকচারটা তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ বলো বা তোমার এই এটাই কি বলে বোর্ড বলো, ঠিক আছে, কম্পিটিটিভ বলো বা বোর্ড বলো। ওকে, আচ্ছা ডিস্ক খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা বুঝতে পারবে যদি তোমরা আমাকে ফলো করো। বেশিক্ষণ লাগবে না, আর 15-20 মিনিটের মধ্যে আমি ক্লাসটা ছেড়ে দেবো আমার, তাহলে মেইন জিনিসটা হয়ে যাবে এইগুলো ক্যালকুলেট করা। এগুলো ক্যালকুলেট করা হয়ে যাবে, নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব। নেক্সট দিনের জিনিসপত্রগুলো অনেক ইজি হবে, কিন্তু এই ফর্মুলাগুলো লাগবে। কি বললাম, এই ফর্মুলাগুলো লাগবে। আচ্ছা দেখো, এই হোমওয়ার্কটা বাড়িতে ট্রাই করবে। ডিস্ক মানে ধরো এরকম একটা ডিস্ক আছে, এই ডিস্কের এক্স ডিস্টেন্স দূরে এটা হচ্ছে আর, আর এখানে টোটাল চার্জ আছে কিউ। কি বললাম, এক্স ডিস্টেন্স দূরে টোটাল চার্জ আছে কিউ। ডিস্ক বলতে আমি এটাকে কত ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা বলো তো এই ডিস্কের এরিয়া কত? পাই আর স্কয়ার। বলো তো এই কিউ দিয়ে যদি পাই আর স্কয়ার কে আমি ডিভাইড করি, তাহলে আমি চার্জ কি পাবো বলো? চার্জ ডেনসিটি। তাহলে এই চার্জ ডেনসিটি কি লিনিয়ার না সারফেস? সারফেস চার্জ ডেনসিটি। এটাকে আমি সিগমা দিয়ে ডিনোট করলাম। কোনো ডাউট আছে বলো? কোনো ডাউট আছে? আচ্ছা এবারে শোনো আমি কি করছি। এই ডিস্কটাকে আমি এরকম ভাবে ভাবতে পারি, একটা ছোট ডিস্ক, তারপরে আরেকটা ডিস্ক, এই রিং, আরেকটা রিং, এরকম রিং, এরকম রিং, এরকম ইনফাইনাইট রিং আমি ভাবতে পারি। ভাবো। আচ্ছা আমি এই ইনফাইনাইট রিং হিসেবে ভাবছি। এবার দেখো আমি এই ডিস্কটাকে যদি সামনে থেকে দেখি আমার এরকম দেখতে হবে। কোনো ডাউট আছে? নেই। এবারে আমি কি করছি দেখো, এই ডিস্কটার ওয়াই ডিস্টেন্স দূরে বা আর ডিস্টেন্স দূরে, যা খুশি ধরে নিতে পারো, আর ডিস্টেন্স দূরে আমি এইরকম আরেকটা রিং ধরে নিচ্ছি। আর এই রিং এর ডি আর হচ্ছে তোমার থিকনেস। এবারে শোনো, এই রিংটাকে আমি কেটে এই যে ইয়েলো দিয়ে যে রিংটা আমি ডিনোট করেছি, বলো তো এই ইয়েলো দিয়ে যে রিংটা ডিনোট করেছি তার এরিয়া কত? পাই ডিআর স্কয়ার। না না না, দেখো ফোন দিয়ে শোনো, আমি এই রিংটাকে বাইরে বার করে এনেছি, এনে এখান দিয়ে কাকো হ্যাঁ এটাকে কেটে দিয়েছি। কেটে দিলে ও এরকম হয়ে যাবে না, একটা ফ্ল্যাট। বলো ফ্ল্যাট হবে না? হ্যালো হ্যাঁ স্যার। বলো তো এই থিকনেস কত? ডিআর না? থিকনেস ডিআর না? হ্যাঁ লেন্থ কত? 2 পাই আর। তার মানে বলো তো এর এরিয়া কত? 2 পাই আর ডিআর। তার মানে বলো তো এখানে কত চার্জ আছে? যদি ডিকিউ চার্জ থাকে, তার মানে ডিকিউ চার্জ কি হবে বলো? সিগমা ইনটু ডিএ। তার মানে সিগমা ইনটু 2 পাই আর ডিআর, এটা ডিকিউ। কোনো ডাউট আছে বলো? কোনো ডাউট আছে? এবার আমি কি করলাম, এই রিংটাকে বার করে এনেছি। এই রিংটাকে বলো তো এই রিংটার রেডিয়াস কত? বলো এই রিংটার রেডিয়াস কত? স্মল আর, তাই না? আর এই রিংটাতে টোটাল চার্জ কত? ডিকিউ। এবার বলো তো এই এক্স ডিস্টেন্স দূরে, এই এক্স ডিস্টেন্স দূরে যদি আমার ডিই হয় পোটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে ডি এর ভ্যালু কত হবে? রিং এর জন্য একটু আগেই করলাম না, কে ডি কিউ ইন্টু এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। দেখো এটা কে বুঝতে পারোনি বলো, আমি আবার বলবো। আমি এইখানকার এই ডিকিউ এই যে এই রিংটাকে বাইরে বার করে এনেছি কেটে, এইটাকে দেখাচ্ছি। তার মানে কি সেখানে ডিকিউ চার্জ রয়েছে, ডিকিউ এর ভ্যালু এত, কারেক্ট? সেখানে ডিকিউ চার্জ রয়েছে, ডিকিউ এর ভ্যালু এত, রাইট? আর এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে রেডিয়াস স্মল আর। এই ঘটনাটা পুরো একটা রিং এর সাথে রিজেম্বল পাচ্ছো বলো?
হ্যাঁ স্যার। আচ্ছা কে এর ভ্যালু কত তোমরা জানো? 1/4 পাই এপসাইলন নট না কে এর ভ্যালু, তাই না? হ্যাঁ কে এর ভ্যালু বলো তো এইখানে এক্স ভেরিয়েবল না আর ভেরিয়েবল? এক্স ভেরিয়েবল। এক্স ভেরিয়েবল না আর ভেরিয়েবল ভেবে বলো। আরে বাবা আমি তো এই রিংটা তৈরি করছি, এই ডিস্কটা তৈরি করছি, তো আমি এখানে একটা আর নিয়েছি স্মল আর। বলো তো যখন একদম এই ডিস্কটা ছিল তখন এই রিংটা ছিল একদম সেন্টারে, তখন আর এর ভ্যালু কত ছিল? 0। আর যখন এই ডিস্কটা পেয়েছি ফুল ডিস্ক তখন যে বাইরের রিংটা তার ভ্যালু কত আর এর? ক্যাপিটাল আর। কারেক্ট। তাহলে এক্স ভেরিয়েবল না আর ভেরিয়েবল? আর ভেরিয়েবল। ভেরি গুড। আর কোথা থেকে কোথায় ভ্যারি করছে? 0 থেকে আর। ভেরি গুড। তাহলে এবার আমি যদি তোমাকে এটা বলি, এইটা যদি আমি তোমাকে বলি, মন দিয়ে শোনো, এইটা যদি আমি তোমাকে বলি যে এই যে ই নেট ইন্টিগ্রেশন ডিই, ইন্টিগ্রেশন ডিই, এবারে কে এর ভ্যালু 1/4 পাই এপসাইলন এটা বার করে আনতে, এনে দেখো তো এটা পাচ্ছ কিনা? সিগমা বাই এক্স বাই 2 এপসাইলন ইন্টিগ্রেশন আর ডিআর ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2 0 টু আর। দেখো তো এটা পাচ্ছ কিনা? তোমরা নিজেরা দেখো, সবকিছু ভ্যালু বসিয়ে দেখো, ডি কিউ এর ভ্যালু বসাও, কে এর ভ্যালু বসাও, দেখো তো এটা পাচ্ছ কিনা? পাচ্ছ? হ্যাঁ স্যার এটাই আছে। আচ্ছা এবার এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে তাই না? এবার ইন্টিগ্রেশনের জন্য আমি কি করছি দেখো, আমি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কে সাম টি স্কোয়ার ধরছি। বলো তো আর আর এক্স এর মধ্যে কে ভেরিয়েবল? আর ভেরিয়েবল। তাহলে আমি লিখতে পারি 2r dr ইকুয়াল টু 2t dt, লিখতে পারি? বলো লিখতে পারি? এবারে হ্যাঁ স্যার। আমি এখানে যদি এটাকে সাবস্টিটিউট করে দিই, দেখো এখানে যদি সাবস্টিটিউট করে দিই দেখো তো এটা dt বাই পি স্কোয়ার আসে কিনা? এই যে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু টি স্কোয়ার এখানে সাবস্টিটিউট করে দাও, আর এখানে আর ডিআর টি ডিটি সাবস্টিটিউট করে দাও, দেখো তো এটা আসে কিনা? হ্যাঁ স্যার এটাই আছে। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, যখন আর জিরো, যখন আর জিরো তখন টি কত? 0। না টি এক্স। ও হ্যাঁ হ্যাঁ সরি সরি ঠিক আছে। যখন আর জিরো তখন টি এক্স। বলো তো যখন আর ক্যাপিটাল আর তখন টি কত? ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস আর এক্স। স্কোয়ার প্লাস এক্স। তাহলে আমি এখানে জিরো থেকে রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি? বলো লিখতে পারি? হ্যাঁ স্যার। আচ্ছা এইটা যদি আমি লিখতে পারি তাহলে এবার আমি এইটাকে আরামসে ইন্টিগ্রেট করতে পারবো, আমি এটা আর করে দেবো না। আরে ডিটি বাই টি স্কোয়ারের কি হয়? এলএনটি। না এলএনটি হয় না। মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস। কারেক্ট। দেখো তো এইটা আসছে কিনা? দেখো তো এটা আসছে কিনা? আসছে?
বলো আসছে? করে দেখো। ডিটি বাই টি স্কোয়ারের ফর্মুলা একজন বলে দিয়েছে। বলো বুঝতে পারছো? বলো এটা এসছে রিং এর ডিস্কের জন্য। হ্যালো, ডিস্কের জন্য এটা এসছে? হ্যাঁ হ্যাঁ স্যার এসছে। আচ্ছা, মোটামুটি আমার ক্লাস প্রায় শেষ, আর 5টা মিনিট লাগবে। হেডিং দাও ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট শিট। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট শিট। আচ্ছা, এটা মানে কি বলতো? এইটা মানে হচ্ছে, শোনো, আমার কাছে একটা শিট আছে, কারেক্ট? এর এই ডাইমেনশনটাও ইনফিনিটির দিকে গেছে, 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 মানে চারিদিকে ইনফিনিটির দিকে গেছে। বুঝতে পেরেছো? আর এর ওপরে এরকম এরকম পজিটিভ চার্জ আছে, একদম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট, আর এর সিগমা দেওয়া আছে, এটা গিভেন। তাহলে এখান থেকে এই ডিস্টেন্স এক্স ডিস্টেন্স দূরে পি তে, এখান থেকে এক্স ডিস্টেন্স ধরে পি তে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে দিয়েছে। এবার মন দিয়ে শোনো। ফার্স্ট, এইটাকে যদি আমি ইনফাইনাইট শিট ধরি, তাহলে আমি এটা ইনফাইনাইট কনসেপ্ট যদি হয়ে যায়, তাহলে ইনফাইনাইট শিট মানে ইনফিনিটিতে স্কোয়ারও যা সার্কেল হতা, তাই না? ইনফিনিটিতে স্কোয়ারও যা সার্কেল তাই না ইনফিনিটিতে? হ্যালো হ্যালো, বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, স্কোয়ারও যা সার্কেল হতা না ইনফিনিটিতে? এবারে ভেবে দেখো, আমরা উপরের এইটায় চলে আসি। এটা তো আমি ডিস্কের জন্য পেয়েছিলাম। বলো তো, এই ডিস্কে যদি আমার রেডিয়াসটা ইনফিনিটি হয়ে যায়, তাহলেই তো আমি ইনফিনিটি জন্য শীটের জন্য পাবো। আমি কি বোঝাতে পারলাম? রেডিয়াসটা ইনফিনিটি হয়ে গেলে, বলো রেডিয়াসটা ইনফিনিটি হয়ে গেলে, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে বলো তো, রেডিয়াসটা ইনফিনিটি হয়ে গেলে ই নেট কত পাচ্ছি? 0 হচ্ছে। হ্যাঁ, 0 হবে। সিগমা বাই 2 এপসাইলন পাচ্ছি। দেখো তো, আরে বাবা, এই আরটা ইনফিনিটি হয়ে গেলে, এই আরটা ইনফিনিটি হয়ে গেলে এক্স বাই এই টোটাল টার্মটা তো 0, এটা 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ সরি স্যার, ওটা আমি কি বোঝাতে পারলাম? তার মানে ইনফাইনাইট শিটের জন্য কি আমরা এটা পাবো? বলো, ইনফাইনাইট শিটের জন্য কি আমরা এটা পাবো? তোমরা বলো, পাবো? বলো পাবো কি পাবো না? এটা কিন্তু হ্যাঁ, মনে স্যার। রাখতে হবে, প্রচুর জায়গায় আসবে ইনফাইনাইট শিটের জন্য। আচ্ছা, আর একটা কনসেপ্টও আছে, ওই যে হাতি আর পিঁপড়ের কনসেপ্টটা দিলাম। ধরো এইরকম আমার কাছে একটা শিট আছে, যার এটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 1 মিটার, তাই না? আর এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে যে এক্সটা হচ্ছে 1 মিলিমিটার, এটা হচ্ছে পি। তার মানে ভেবে দেখো, এই 1 মিলিমিটারের রেসপেক্টে এর এরিয়াটা বিশাল বড় না? হ্যাঁ হ্যাঁ তার মানে আমি বলতে পারি এখানে আরটা ফাইনাইট, মানে এই ডিস্কের জন্য আরটা ফাইনাইট, কিন্তু এক্সটা অলমোস্ট 0 না? ভেবে দেখো, এক্সটা অলমোস্ট 0 না? মানে তুমি যদি এই আর এর রেসপেক্টে করো, তাহলে বলো তো ই নেট কত পাচ্ছ? আসবে। এটা পাচ্ছ? হ্যাঁ স্যার। তার মানে তোমরা কি আমার এই কনসেপ্টটা বুঝতে পারলে যে শীটের জন্য কি হবে? ইনফাইনাইট শীটের জন্য বলো, ইনফাইনাইট শীটের জন্য কি হবে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এটা অনেক বইতে অন্যভাবেও করে দেওয়া আছে, মানে শীটের জন্য আলাদা করে ইন্টিগ্রেশন করে, কিন্তু আমি স্মার্টলি এটা করালাম, ডিস থেকেই করালাম। তোমরা কি বুঝতে পেরেছো? ইনফিনিটিতে আপনি যেটা বললেন যে শীট আর সার্কেল সেম, স্যার ওইটা শীট না ভাই, স্কোয়ার আর সার্কেল, স্কোয়ার আর হ্যাঁ। ডিস্ক।
এই জায়গাটা একটু মানে বলবেন, মানে এই জায়গাটা ঠিক মানে ভিজুয়ালাইজ করতে পারছি আচ্ছা না। দেখো, ভিজুয়ালাইজ। আচ্ছা ধরো এটা একটা ডিস্ক আর এটা একটা সার্কেল, এই সরি এটা একটা স্কোয়ার ধরো আর এটা একটা সার্কেল ধরো। এবারে দেখো এটা রেডিয়াস না, হ্যাঁ এবার দেখো এই রেডিয়াসটা যদি বেড়ে বেড়ে ইনফিনিটি হয়ে যায় তাহলে ভেবে দেখো এইখান থেকে এইটুকু ডিস্টেন্সেও তো ইনফিনিটি হবে না, হ্যাঁ হ্যাঁ। আবার এইখান থেকে এইটুকু ডিস্টেন্সও তো ইনফিনিটি। ও আচ্ছা। মানে এই এতটা ডিস্টেন্স ইনফিনিটি আর এতটা ডিস্টেন্স ইনফিনিটি, দুটোই তো প্রায় ইনফিনিটি। তার মানে ইনফিনিটিতে গিয়ে মানে একটা যদি তুমি এই ডিস্ক ধরো, ঠিক আছে, ডিস্ক ধরো আর একটা তোমার স্কোয়ার প্লেট ধরো, দুটোই সেম না? হ্যাঁ হ্যাঁ। উল্টো ভাবে ভাবো, হাতিটার খুব কাছে ওই পিঁপড়েটা দাঁড়িয়ে আছে, হাতিটার কাছে ওই পিঁপড়েটা দাঁড়িয়ে আছে। আমি পিঁপড়েটাকে যদি জিজ্ঞাসা করি হাতিটার সাইজ কিরকম বা হাতিটার শেপ কিরকম, ও কি বলতে পারবে ডিস্ক না স্কোয়ার? না, না। বলো, ওর কাছে তো সবই সেম। ও বলবে তো ভাই কি ফারাক পড়ে, কিছুই তো বুঝতে পারছি না, এ তো পুরোটাই আমার কাছে ইনফিনিটি। হ্যাঁ। বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা। ওকে, তার মানে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। শুধু তোমাদের একটা কথাই বলবো, এই জিনিসগুলো যেন মনে থাকে, যেগুলো বক্স করে লেখা আছে, যেগুলো বক্স করে লেখা আছে। তোমরা আবার ভিডিওটা দেখতে পারো, যদি কোনো ডাউট থাকে আমি নেক্সট দিন করাবো। আর যে দুটো হোমওয়ার্ক দিলাম এই দুটো হোমওয়ার্ক আমি করাবো। তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলতে পারো। স্যার একবার ফার্স্ট হোমওয়ার্কটা দেখাবে, ফার্স্ট First- দুটো হোমওয়ার্ক, মানে দুটো পাশাপাশি ছিল না হোমওয়ার্ক। ও হো 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 হো, দাঁড়াও, এটা বোধহয় আগের শীটে তাই না? হ্যাঁ তাই হবে। ও হোমওয়ার্ক, সরি সরি সরি। আচ্ছা এই যে হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এখানে তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পি বার করতে হবে, তাই তো দুটোতে? দুটোতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর পি বার করতে হবে। ওকে, তোমরা দরকার হলে আবার ভিডিওটা দেখো, আমি এক্ষুনি আপলোড করে দিচ্ছি। কালকের আগে এই হোমওয়ার্ক গুলো আমাকে দেবে। ওকে, সো দ্যাটস দ্য এন্ড অফ আওয়ার ক্লাস।